লাগবে লাগবে না এরকম নাকি কিউএনএ সাইটস হ্যাঁ যে প্রশ্ন উত্তর সাইট আছে না শুধু প্রশ্ন করে আর উত্তর করে এরকম আছে না ফোরাম আছে আমাদের কমিউনিটি গ্রুপ আছে তাই না এছাড়াও এরকম সাইট অনেক পাবেন আপনারা যেখানে প্রশ্ন হয় আবার উত্তর হয় মাঝে মাঝে আপনারা দেখবেন একটা সমস্যায় পড়লেন কাজ করতে গিয়ে আপনি গুগলে গিয়ে লিখলেন এরকম অনেক সাইট চলে আসবে যে ওইখানে শুধু প্রশ্ন হয় আর উত্তর হয় আর কিছুই নাই ওইখানে ঠিক আছে এরকম হয় না তো ওইখান থেকেও আমরা একটা ব্যাকলিঙ্ক বিল্ড করতে পারবো ওই যে ফোরাম পোস্টিং তারপরে হচ্ছে আপনার কমিউনিটি পোস্টিং যে সাইটগুলি ওইটার মতো করে হ্যাঁ আমরা কারো প্রশ্নের উত্তর দিয়ে আসবো সাথে আমাদের লিঙ্কটা ধরিয়ে দেবো ব্যাস হয়ে গেল একটা ব্যাকলিঙ্ক হ্যাঁ বিল্ডিং ব্যাকলিঙ্কস ফ্রম কিউএনএ সাইটস ক্যান বি আ এফেক্টিভ ওয়ে টু বুস্ট ইউর ওয়েবসাইটস এসইও ব্যাকলিং এর মূল যে বিষয় কথা সব সেমই থাকে হ্যাঁ identify relevant and Q&A platforms focus on popular Q&A sites like Quora, Reddit, Stack Exchange and its subsites, Yahoo Answers, niche specific forums or Q&A sites. Quora, Reddit এটার সাথে আমরা পরিচিত তাই না কিন্তু এখানে আরো 2-3টা নাম আসছে ওটা আমরা আজকে প্রথম শুনছি বা দেখছি তাই না ওই যে ইয়াহু আনসার্স এটা কিন্তু আমরা ইউজ করি না সাধারণত স্ট্যাক এক্সচেঞ্জ তাই না এটা আমরা ইউজ করি না কিন্তু আমাদের এটা এগুলো এক্সপ্লোর করতে হবে হ্যাঁ এক্সপেরিমেন্ট করা লাগবে কুরাটা একটু বেশি ব্যবহৃত হয় যদিও এটা মাত্র কয়েক বছর হলো নতুন কিন্তু এটা জনপ্রিয়তা মানে বিরাট না বিরাট এটার জনপ্রিয়তা আপনি এখন একটা প্রশ্ন লিখবেন সার্চ দিবেন দেখবেন যে এটা চলে আসছে গুগলে এনে দেয় হ্যাঁ ও এনে দেয় হ্যাঁ সব সময় দেখবেন একটা প্রশ্ন করবেন চলে আসছে কুরআন এক একজন এক এক কথা বলতেছে এটার নিয়ে আপনি দেখতে যাবেন বলবো যে অ্যাকাউন্ট করেন পয়সা দেন রিড মোরে ক্লিক করলে সাইন আপ চলে আসে তাই না সাইন আপের অপশনটা এখন কি বলছে ক্রিয়েট আ প্রোফাইল হ্যাঁ রেজিস্টার অন দ্য প্ল্যাটফর্ম এন্ড কমপ্লিট ইউর প্রোফাইল add links to your website or blog in your profile bio allow it যদি allow করে প্রোফাইল করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেব বায়ো সেকশনে হ্যাঁ যদি allow করে ensure your profile looks genuine and professional যেন আমাদের প্রোফাইলটা একবারে পেশাদার মনে হয় দেখার পরে হ্যাঁ একবার অথেন্টিক অরিজিনাল তারপরে সার্চ ফর রিলেভেন্ট কোয়েশ্চনস ওই যে আমরা যে জিনিস নিয়ে কাজ করি যে বিষয়ের উপরে কাজ করি বা যেটা ভালো বুঝি পারি ওইটা আমাদের খুঁজতে হবে হ্যাঁ যেমন এসইও ইউজ দ্য সার্চ বার অন কিউএনএ সাইটস টু ফাইন্ড কোয়েশ্চনস রিলেটেড টু ইউর নিশ আমাদের টপিকটা আমাদের খুঁজে বের করা লাগবে যেটা আমরা নিয়ে কাজ করি হ্যাঁ ফোকাস অন কোয়েশ্চনস উইথ হাই এঙ্গেজমেন্ট ভিউজ আনসার্স অ্যান্ড আপভোটস মনে করেন যেই প্রশ্নের উত্তর বা যেই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে বা ট্রেন্ডিংয়ে আছে ওগুলি নিয়েই আমাদের একটু নাড়াচাড়া করা লাগবে কারণ ওইখান থেকে আমি ভালো আপভোট পাবো বা হচ্ছে যে ব্যাকলিঙ্ক পাবো তাই না যেটা পরে আছে কেউ ওটা নিয়ে কথাই বলে না ওইখানে গিয়ে যদি আমি সময় নষ্ট করি আমার কোনো লাভই নাই হ্যাঁ আমার কোনো কাজেই আসবে না ওইটা প্রোভাইড ভ্যালু ড্রিভেন আনসার্স write detailed high quality answers that genuinely help the user এমন ডিটেইল ভাবে জেনুইন ভাবে উত্তর দেওয়া লাগবে যেন ইউজার বা ওখানে যারা থাকবে তাদেরকে একটা ভ্যালু অ্যাড করে হ্যাঁ তাদের সমস্যার সমাধান হয় incorporate your backlink naturally such as linking to a relevant blog post for further information ওই যে আমি উত্তর দিলাম আর যেটা যায় ওই উত্তরের সাথে বা ওই টপিকের সাথে ওরকম একটা পোস্টের লিংক ধরিয়ে দিলাম হ্যাঁ মেনশনিং ইউর ওয়েবসাইট অ্যাজ আ রিসোর্স ওই যে একটা উৎস হিসাবে হ্যাঁ বা রেফারেন্স হিসাবে আমাদের সাইটটাকে আমরা এখানে মেনশন করে দিব তখন ওইখানে মেনশনের ওইখানে ক্লিক মারলে সে আমাদের সাইটে গিয়ে ল্যান্ড করবে মানে আমি একটা ব্যাকলিংক পেয়ে গেলাম তাই না তারপরে হচ্ছে ফলো প্ল্যাটফর্ম গাইডলাইনস প্রতিটা প্ল্যাটফর্মের একটা করে গাইডলাইন বা রুল নিয়ম কানুন থাকে তাই না আমরা এখানে পড়ছি শিখছি এখানেরও কিছু নিয়ম আছে তাই না ঠিক এরকম
Avoid spamming, overloading answers with links can get you banned. যদি লিংক শেয়ার করার পারমিশন না থাকে ওখানে আমরা লিংক দিব না, যদি দেই তাহলে আমাদেরকে ব্যান করে দিবে। Adhere to the platform's rules about link sharing. Engage with the community to build credibility. ওই লিংক শেয়ারের নিয়ম কানুনটা মানবো ওই প্ল্যাটফর্মের, আর হচ্ছে কমিউনিটির যে অন্যান্য মেম্বারগুলি থাকবে তাদের সাথে কি করব, এঙ্গেজ হওয়া লাগবে, তাই না? হাই হ্যালো বা হচ্ছে যে যদি প্রয়োজন হয় মনে করেন আমরা জিজ্ঞাসা করব আপনি তো অমুক জায়গায় একটা উত্তর দিয়ে আসছেন, তো আমাকে যদি একটা প্রশ্নের উত্তর দিতেন, আমার এই সমস্যা, এইভাবে আসতে দিলে আমরা মানুষের সাথে একটা রিলেশন বিল্ড করতে পারি। হ্যাঁ, তারপরে এইভাবে মাঝে মাঝে আলাপ আলোচনা করতে করতে মানে একটা ভালো একটা সম্পর্ক হয়ে যাবে, কোলাবোরেশনও করতে পারি পরবর্তীতে আমরা, নাকি? মনিটর ইউর ব্যাকলিংস। হ্যাঁ, ওই যে আবার আমরা ব্যাকলিংক দিলাম, এটা আবার মনিটর করা লাগবে। হ্যাঁ, ইউজ টুলস লাইক Ahrefs, SEMrush or Google Search Console to track backlinks. Check if the links are do follow or no follow and their impact on your SEO. লিংক শেয়ার করলাম, এখন ওটা আসলে কি ধরনের, ডু ফলো নাকি নো ফলো, এটাও চেক করা লাগবে। এখন এটা আমি করে যাচ্ছি শুধু, এখন এটা কি আসলে আমার এসইওর জন্য কোনো প্রভাব ফেলতেছে কিনা এটাও আমার যাচাই করা লাগবে, তাই না? শুধু কাজ করেই যাব, রেজাল্ট একটু চেক করব না, দেখবো না, তাহলে হবে না। হ্যাঁ, আমার রেজাল্টটাও দেখা লাগবে, যাচাই করা লাগবে, তাই না? এই যে আমরা শিখছি, আলাপ আলোচনা করছি, যদি শুধু এটা চালিয়েই যাই কোনো মূল্যায়ন না করি তাহলে হবে না, তাই না? এর জন্য সামনে বৃহস্পতিবার দিন একটা অ্যাসেসমেন্ট নিব। হ্যাঁ, একটা ছোট মোটো একটা পরীক্ষা নিব। হ্যাঁ, ঠিক আছে? স্টে কনসিস্টেন্ট, রেগুলারলি পার্টিসিপেট ইন Q&A ডিসকাশন, বিল্ড অথরিটি ওভার টাইম বাই কনসিস্টেন্টলি প্রোভাইডিং ভ্যালুয়েবল কন্টেন্ট। কি বলছে? আমাদের রেগুলারলি পার্টিসিপেট করা লাগবে। কোথায়? ও যে Q&A যে আলাপ আলোচনা হয় সেখানে। আবার হচ্ছে কি বলছে যে বিল অথরিটি ওভার টাইম বাই কনসিস্টেন্টলি প্রোভাইডিং ভ্যালুয়েবল কন্টেন্ট। আমরা ওইখানে যদি অবদান রাখি, আমরা যেই কমিউনিটিতে থাকবো, যে মাঝে মাঝে পোস্ট করলাম, মানুষকে সচেতন করলাম, সহযোগিতা করলাম, তাহলে যে আমাদের একটা অবদান, এটার জন্য পরবর্তীতে আমরা হয়তো বা ওইখানে আমাদের নিজের প্রমোশন বা প্রমোট করতে পারবো। হ্যাঁ, এরকম একটা সুযোগ আসবে এক সময় যদি আমরা ওখানে ভালো অবদান রাখতে পারি। প্রশ্ন নাই না? সব ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা 4টা নাম দেখলাম, তাই না? কি কি নাম ছিল বলেন, কার কার মনে আছে? হ্যাঁ, রেডিট, কুরা, এটা হ্যাঁ, আর দুটো কি ছিল? স্ট্যাক এক্সচেঞ্জ আর ইয়াহু আনসার্স। আচ্ছা, মনে আছে না? ইয়াহু আনসার্স আর স্ট্যাক এক্সচেঞ্জ, এই দুইটা আমরা একটু ঘুরে ফিরে দেখবো, ঠিক আছে? ওকে।